সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দফায় দফায় আন্দোলন করতেছেন তাদের 10ম গ্রেড প্রদানের জন্য। ভালো, তাদের আন্দোলন তারা করতেই পারেন, তাদের দাবি তারা রাখতেই পারেন। সবার সবার প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করেন। তাছাড়া সিভিল কর্মচারীদের সরকার অধিকার দিয়েছেন আন্দোলন করার, তাই তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আন্দোলন করতেছে। তারা তাদের প্রাপ্ত সম্মানিতে সন্তুষ্ট নন, তাই তারা আন্দোলন করতেছে। কিন্তু বিভিন্ন বাহিনীতে যারা চাকুরি করেন তাদেরকে খুব ভালোই চলতেছে, নাকি তারা বাহিনীতে চাকরি করেন বিদায় তাদের চলুক বা না চলুক দাবি থাকতে নেই? এখন ফ্যাক্টে আসি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ছিলেন 18তম গ্রেডে। বিগত সময়ে তাদের ধাপে ধাপে 13তম এবং বর্তমানে তাদের অব্যাহত আন্দোলনের ফলে 12তম গ্রেডে বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তবুও তারা ক্রমাগত আন্দোলন করেই যাচ্ছেন যে তাদের 10ম গ্রেড দিতেই হবে। তাদের মূল বেতন 12,000 টাকা এবং বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা মিলে প্রায় 22,000 টাকা বেতন পান চাকরির শুরুতে। তারা নিজ বাড়িতে থেকে চাকরি করার সুযোগ পান, তাই তারা সরকারি সকল ছুটি বুক করতে পারেন। সব মিলে বছরে প্রায় 3 মাস স্কুল ছুটি থাকে, এর সাথে সাপ্তাহিক ছুটি তো আছেই। নিজ উপজেলা বা কাছাকাছি কর্মস্থল হওয়ার কারণে তারা পরিবারের সাথে থাকার সৌভাগ্য হয়। ডিউটি টাইম ব্যতীত টিউশনি এবং অন্যান্য কাজের সুবিধা পেয়ে থাকেন। অথচ দেশের প্রায় প্রত্যেকটি গ্রামে পর্যাপ্ত প্রাইমারি স্কুল থাকার পরেও গ্রামে গঞ্জে অলিতে গলিতে অসংখ্য পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের পড়াচ্ছেন। এমনকি প্রাইমারি স্কুলের শিক্ষকদের সন্তানরাও বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। কিন্তু এত কিছু সুযোগ সুবিধার পরও তারা তাদের প্রাপ্ত সম্মানিতে সন্তুষ্ট নন, তাই তারা আন্দোলন করতেছেন। আচ্ছা, তাহলে যে সকল মানুষ সৈনিকের চাকরি করে বিভিন্ন বাহিনীতে, যেমন সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ইত্যাদি, তারা কিভাবে 17তম গ্রেডে 9,000 টাকা মূল বেতন এবং সকল ভাতা মিলিয়ে 15,000 টাকা স্টার্টিং নিয়ে পরিবার পরিজন সহ পোষাচ্ছেন? হ্যাঁ, আদৌ তাদের এই 2025 সালের দুর্মূল্যের বাজারে পোষাচ্ছে না, কিন্তু তারা ইউনিফর্মের চাকরি করেন বিদায় আন্দোলন বা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। তাদের কষ্টের কথা চাপা থাকে, তাই সবাই ভাবে তারা ভালোই আছেন। তারা বাড়িঘর ছেড়ে শত শত কিলোমিটার দূরে চাকরি করেন, তবুও তাদের চলে। বাড়িতে যান মেহমানের মতো 3 মাস পর 5 দিন ছুটিতে, তাতেও তাদের চলে। তারা বন জঙ্গলে মাসের পর মাস কাটিয়ে দেন পেট্রোল করতে করতে, তবুও তাদের চলে। মাসের পর মাস চলে যায়, একদিন রাত্রিকালীন ডিউটিতে রেস্ট হয় না। ঘুম ঘুম চোখে দিনে 4 বেলা ফলিন হতে হয়, তবুও তাদের চলে। মাসের পর মাস বউ বাচ্চার চেহারা দেখতে পান না, তবুও তাদের চলে। সপ্তাহের 7 দিন আর 24 ঘন্টা ডিউটি, কিসের শুক্রবার আর কিসের শনিবার আর কিসের বা সরকারি ছুটি? তাদের ভাগে কোনো সরকারি ছুটি নেই ভাই, তবুও তাদের চলে। দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে সবার আগে জীবনের ঝুঁকি নিয়ে ডাল হয়ে দাঁড়াতে হয়। যে কোনো সময় একটা বুলেটে প্রাণ চলে যেতে পারে, সেটা মনে রেখে চাকরি করতে হয়, তবুও তাদের চলে। হ্যাঁ ভাই হ্যাঁ, সবকিছুতেই তাদের চলে, শুধু চলে না তাদের মুখটা। প্রাইমারি শিক্ষকরা সবসময় বলেন তারা ভবিষ্যৎ প্রজন্মের তৈরির কারিগর। হ্যাঁ, আমরা বলতে চাই, শিক্ষক যদি হয় জাতি গড়ার কারিগর, তবে আমরাও দেশ ও জাতি রক্ষায় অকুতোভয় রক্ষক। একটা যুদ্ধকালীন সময়ে বোঝা যায় যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশের সৈনিকদের ভূমিকা কতটুকু। সবকিছুর পরও আইনের শৃঙ্খলা আবদ্ধ সৈনিকরা কিছু বলতে পারে না, কিন্তু তাই বলে কি তাদের করুণ অবস্থা দেশের দায়িত্বশীলরা দেখেন না? কই, তাদের কথা কেউ তো বলে না। শিক্ষকদের কথা আপনারা বলছেন শুধু, আর বাকিরা কি খুব শান্তিতে আছে? আপনারা বেশি দূর যেতে হবে না, দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকেই দেখেন, তাদের সাথে সুযোগ সুবিধার তুলনা করে দেখেন আমাদের। আমি কোনো শিক্ষক বিরোধী নই, আমি আমার এবং আমাদের কষ্টটা বলার চেষ্টা করলাম। নতুন এই বাংলাদেশে যেন কোনো বৈষম্য করা না হয়, এই প্রত্যাশা প্রত্যেকটি বাহিনীর সদস্যদের।
আসসালামু আলাইকুম।